চীন ভ্রমণ শেষে আবারও ইরান যুদ্ধে মনোযোগ দিতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক বেইজিং সফর শেষ হতে না হতেই ইরানে আবারও পুরোদস্তুর অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহের মধ্যেই ইরানে আবারও অভিযান শুরু করতে পারে আমেরিকা। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, সামরিক কৌশলের একটি সম্ভাব্য বিকল্প হিসেবে ভূগর্ভস্থ স্থাপনা কিংবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা পারমাণবিক উপাদান উদ্ধার করতে ইরানের ভেতরে বিশেষ কমান্ডো বাহিনী পাঠানো হবে। তবে এই ধরনের অভিযানের জটিলতা সম্পর্কেও সতর্ক করছেন মার্কিন সেনা কর্মকর্তারা। তারা বলছেন, এমন স্থল অভিযানে প্রচুর প্রাণহানির আশঙ্কা রয়েছে, কারণ কমান্ডোদের অভিযানের এলাকাটি সুরক্ষিত রাখতে এবং চারদিকে একটি প্রতিরক্ষামূলক বলয় তৈরি করতে হাজার হাজার সহায়তাকারী সেনার প্রয়োজন হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সম্ভাব্য অভিযানের অংশ হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখলেও স্থলবাহিনী ব্যবহার করা হতে পারে। এর পাশাপাশি একটি বিকল্প পরিকল্পনা হিসেবে ইরানের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আরও জোরালো বিমান হামলা চালানো হতে পারে। অন্যদিকে ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের দাবি, ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া, দেশটির পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকি দূর করা এবং ইরানি জনগণকে বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিবেশ তৈরি করে দিতেই তারা এই অভিযান শুরু করেছিল। তবে গত মাসের যুদ্ধবিরতির ফলে তাদের ঘোষিত সেই লক্ষ্যগুলো এখনো অপূর্ণ থেকে গেছে। সেই লক্ষ্যগুলো পূরণ করতেই পুনরায় হামলার এই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নাবিলা রহিম, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।